পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে বিখ্যাত এই সুন্দরবন এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সুন্দরবন ভ্রমণ, সুন্দরবনের রিসোর্টে থাকা খাওয়ার সাথে কি কি ঘুরতে পারবেন দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমাদের ভ্রমণটি শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম জেলা থেকে আমরা সদিয়াগামী বাসে করে চলে যাচ্ছি খুলনার উদ্দেশ্যে। আর বাসের মোটামুটি অনেকটাই গতিসীমা ছিল। রাতের বেলা আমরা 11টা বাজে ছিলাম, তার জন্য গতিসীমা খুবই ভালো ছিল। আর রাতের 2টা কি 3টার দিকে আমরা খুলনার যে বিখ্যাত পদ্মা সেতুটি রয়েছে সেটি পার করছি। আপনারা এখন যে ফুটেজটি দেখতেছেন এটা হচ্ছে পদ্মা সেতুর ফুটেজ। আনুমানিক ভোর 5টার দিকে আমাদের বাসটি আমাদেরকে কাটাখালী এই জায়গাতে নামিয়ে দেয়। এখান থেকে সুন্দরবনের মোংলাঘাটের দূরত্ব অনেকটা কম থাকায় এটা খুলনারও আরও আগে এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে আপনারা টমটম বা সিএনজি করে সহজে মোংলাঘাটের উদ্দেশ্যে চলে যেতে পারবেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা মূলত হইতে যাচ্ছে যে সুন্দরবন আছে খুলনার মধ্যে, সুন্দরবন এক্সপ্লোর করার উদ্দেশ্যে আমরা আসছি, মানে সুন্দরবনে এক কথায় ঘুরতে আসছি। এখানে আমরা দুই দিন থাকবো, মানে 2 রাত থাকবো। এখানে একটা রিসোর্ট আমরা আগে থেকে বুকিং করে রাখছি, যেটার নাম ইরাবতী ইকো রিসোর্ট। তো ওইখানে প্যাকেজ নিয়েছি, প্যাকেজ প্লাস থাকা খাওয়া অ্যান্ড ঘোরা ওগুলো সব একসাথে। সো আমি এখন আছি যেখান থেকে আমাদের চেক পয়েন্ট বলতে গেলে, আমাদের এখান থেকে যে বোটে করে ওনাদের রিসোর্টে নিয়ে যাবে। আমরা মংলা ফেরিঘাটে। এখানে আসার জন্য আমরা প্রথমে এই চিটাং থেকে খুলনার ডাইরেক্ট টিকিট কাটি। চিটাং থেকে যে ডাইরেক্ট টিকিট পাওয়া যায় ওইটা কাটি। এখন একটু 19-20 থাকে দামের। আমি যখন কাটছি তখন 1350 টাকা রাখছে। এখন এটা আপ ডাউন হয়, নির্ধারিত কোনো থাকে না, তো আপ ডাউন হতে থাকে। তো আমরা আসার সময় যে এখানে এই কাটাখালী একটা জায়গা আছে, যেটা মানে মোংলা বন্দরের রোড, দেন যে নোয়াখালী বলতেছি, মানে খুলনা যাওয়ার রোডের মাঝামাঝি। তো আমরা ওইখানে নামি গেছি। ওইখান থেকে অটো করে যে এখানে চলে আসছি। এখানে আসতে আমাদের ভাড়া লাগছে 80 টাকা। অন্যান্য দিনে একটু আপ ডাউন হইতে পারে, আমি জানি না সঠিক। সো আমরা এখন আপাতত এই মোংলা বন্দরে আছি, দেখতে আছেন। আর মোংলা বন্দরে আমাদের যে মিট আপ বোট আছে, মানে আমাদের পিক করে নিয়ে যাবে রিসোর্টে, তো ওইটার জন্য অপেক্ষা করতেছি। সো আপনারা ভিডিওটা দেখেন, আমরা ওইখানে যাই, কি কি এনজয় করি অ্যান্ড সুন্দরবনে কি কি এক্সপ্লোর করি। সো ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। এটাই সেই মোংলা ফেরিঘাট। আর এখান থেকে আমাদের রিসোর্টের বোটটি পিক আপ করে নিয়ে যাবে। আপনাদেরকে আমি রিসোর্টে যাওয়ার সময় এই পরশ নদীর সৌন্দর্য সাথে মোংলাঘাটের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। রিসোর্টের নির্ধারিত সময়ে আমাদেরকে এই বোটটি এসে পিক আপ করে নিয়ে যায়, যেটি রিসোর্ট থেকে মানে বুক করা ছিল। আমাদের প্যাকেজের মধ্যে ঘোরা ফেরা থাকা, ইভেন কি সুন্দরবনের ক্যানেল ক্রুজিং, করঞ্জল ভ্রমণ সব কিছু অ্যাড ছিল এই প্যাকেজের মধ্যে। আপনারা এখন দেখতে পারতেছেন যে পরশ নদীর সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সো ভিডিওটি দেখেন আর পরশ নদীর সৌন্দর্য উপভোগ করেন।
পরশ নদী অতিক্রম করা শেষ করে আমরা হচ্ছে এখন আস্তে আস্তে সুন্দরবনের ভিতরে যে ছোট ছোট নদীগুলো রয়েছে ওইখানের দিয়ে প্রবেশ করছি রিসোর্টের উদ্দেশ্যে। রিসোর্টে যাওয়ার পথে আপনারা সুন্দরবনের আশেপাশে যে বন প্লাস হচ্ছে গাছপালা রয়েছে ওইটা ভালোভাবে ক্লিয়ারভাবে দেখতে পারবেন। আমার আশেপাশে যদি দেখেন সুন্দরবনের ভিউ মোটামুটিভাবে দেখা যাচ্ছে। দুই থেকে আড়াই ঘন্টা নৌকা ভ্রমণ করার পরে আমরা চলে এসেছি আমাদের নির্ধারিত রিসোর্টে, যেটি ইরাবতী ইকো রিসোর্ট নামে পরিচিত। এই হইলো আমাদের রিসোর্ট, আর এখান থেকে আমরা হচ্ছে আমাদের রুমে যাব। এখন আমরা রুম নিছি রিভার ভিউ। এইও এটা রিভার ভিউ, পাশেই একবারে সুন্দরী। রুমটা আমাদের নাম, মানে রুমের নাম সুন্দরী রুমটা নিয়েছি। আর এখানে দেখতে পারতেছেন সুন্দর 4 জনের একটা পরিপাটি ছনের ঘর। দেন হচ্ছে এখানে একটা আয়না দিয়েছে, আয়না। দেন এটা আর বাথরুম হচ্ছে ইংলিশ কমন। এই আর কি রুম। রিসোর্টের মধ্যে ছোট বড় অনেকগুলো রুম রয়েছে, যেখানে আপনারা কাপল থেকে শুরু করে ফ্যামিলি থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই মিলে থাকতে পারবেন। ওনাদের এখানে পর্যাপ্ত পরিমাণ রুমের এবিলিটি রয়েছে। আপনারা গেলে কয়েকদিন আগে থেকে অনলাইনে বুক করে গেলে আপনার নির্ধারিত রুমে চলে যাবেন। এক একটা রুম ভেদে এক এক রকমের প্রাইস থাকে। আর এখানে সবচেয়ে বেশি সুন্দর যে জিনিসটা আমার থেকে লেগেছে সেটা হচ্ছে এরকম রোড, মানে জঙ্গলের ভিতর দিয়ে গোলপাতার যে গাছগুলো আছে এখানের ভিতর দিয়ে সুন্দর সুন্দর কিছু রোড রয়েছে। আপনি গেলে এই সৌন্দর্যগুলো খুবই দারুণভাবে উপভোগ করতে পারবেন।
আপনারা সকালে হচ্ছে যে সকালের ভিউটা দেখছিলেন, এখন হচ্ছে রিসোর্টের নাইট, আর নাইটের লুকটা আপনাদেরকে একটু ছোট করে দেখানোর চেষ্টা করতেছি। রাতে হইলেও হচ্ছে এরকম চারিদিকে লাইটিং প্লাস হচ্ছে যে এরকম একটা ভিউ পাবেন, দেখতেই পারতেছেন। আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার থেকে লাগে সেটা হচ্ছে এই জায়গাটা, মানে একেবারে নিস্তব্ধ, গভীর রাত, রাতের যে ফিলটা পাওয়া যায় আর কি। এখানে দুই পাশে লাইটিং আর লাইটিং। এই তো চারিদিকে লাইটিং এ ভর্তি, আর ভর্তি পুরোপুরি বলবো। রিসোর্টের সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং সুন্দরতম জায়গা আমার থেকে মনে হয়েছে সেটা হচ্ছে এই সুন্দরবনের অপোজিট সাইডে বসার যে রিসোর্টের স্টেপ বা জায়গা দেওয়া হয়েছে, ওইটাই সবচেয়ে বেশি সুন্দর। এখন আপনারা যে অপোজিট সাইডে বনটা দেখতেছেন, এটাই হচ্ছে মূলত যে সুন্দরবন আছে আমাদের বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট, এই সুন্দরবন এটাই দেখতে পারতেছেন। আর এখন হচ্ছে জোয়ারের টাইম, এখানে জোয়ারটা হচ্ছে 12 ঘন্টা জোয়ার আর 12 ঘন্টা ভাটা এই সিস্টেমে। আপনারা যারা সুন্দরবন গিয়ে ক্যানেল ক্রুজিং করবেন, আমার মতে যখন জোয়ার আসে তখনই ক্যানেল ক্রুজিং করে সবচেয়ে বেশি মজা পাওয়া যায়, কারণ তখন পানি অনেক উপরে থাকে, এজন্য জঙ্গলের অনেক উপরে পর্যন্ত আপনারা দেখতে পারবেন আর সবুজে ঘেরা থাকে। আমরা কিছুক্ষণ পরে ক্যানেল ক্রুজিংয়ের জন্য বের হয়ে যাব। কিছুক্ষণ পরেই ছোট নৌকার মাধ্যমে আমাদের যে রিসোর্ট আছে, রিসোর্টের থেকে যে ক্যানেল ক্রুজিং আছে, ক্যানেল ক্রুজিং করার জন্য বের হয়ে পড়ি। আর সাথে এখানে আশেপাশে অনেকগুলো রিসোর্টে দেখতে পারি যে নদীর অপোজিট সাইডে অনেকগুলো রিসোর্ট রয়েছে। আর আমরা এখান থেকে হচ্ছে এখন ক্যানেল ক্রুজিং শুরু করছি। আর বিভিন্ন কারণে বশত আপনাদের এখন যে সিজনে আমরা গিয়েছিলাম তখন ক্যানেল ক্রুজিংয়ের জঙ্গলের ভিতরে প্রবেশ করাচ্ছিল না, জাস্ট আশেপাশে যে জায়গাগুলো দেখার মতো আছে ওইখানে দেখাচ্ছিল। আর আশেপাশে দেখলেও আপনার থেকে হচ্ছে জোয়ারের মধ্যে আসতে হবে, যদি ভাটার মধ্যে আসে তাহলে পানি অনেক নিচে থাকবে, তাহলে আপনি জঙ্গলের যে আসল সৌন্দর্য সেটা দেখতে পারবেন না। জোয়ারের টাইমে আসলে তখন হচ্ছে পানি ভরপুর থাকে, তখন আপনি খুব সহজে জঙ্গলের ভিতরে যে সৌন্দর্য আছে সেটা সম্পূর্ণভাবে দেখতে পারবেন। আমরা অনেকক্ষণ নৌকা দিয়ে ভ্রমণ শেষে একটি নির্ধারিত গাছ ধরে ওইখানে ওঠার চেষ্টা করি, কারণ একটু সুন্দরবনের ফিল নেওয়ার জন্য আমরা গাছের উপরে উঠে ওইখানে একটু আনন্দ উল্লাস করি। আপনারা যদি ভয় পেয়ে থাকেন তাহলে এই জিনিসটা করা থেকে বিরত থাকবেন। অনেকক্ষণ নৌকা দিয়ে ক্যানেল ক্রুজিং করা শেষ করে আমরা হচ্ছে আমাদের রিসোর্টে ব্যাক চলে আসি। আমরা রিসোর্টে আসার কিছুক্ষণের মধ্যে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যায়। খুবই দারুণ একটা চমৎকার ভিউ দেখতে পারি বৃষ্টির পরে, যেটা আপনারাও দেখেন আর এনজয় করেন।
কিছুক্ষণ পরে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে এবং সাথে যে সুন্দরবনের সৌন্দর্য আছে ওইটা ফুটে ওঠে, যেটা খুবই সচরাচর দেখা যায় না। খুবই সুন্দর সুন্দর ভিউ, প্লাস হচ্ছে যে পানির যে স্রোত, প্লাস হচ্ছে বনের যে সৌন্দর্য, ওইটা সম্পূর্ণরূপে ফুটে ওঠে। কারণ দিনে ওয়াইবে করতে ভাই বাতাস দিবে দিবে কম করে বলি পুরো না তো বেজে রে ওদের কি মেসনা কেসে না কেন কেসে না ভাই তোলা পানি যদি এটা একটু ডাইরেক্ট এটা চলে আসতে পারি জোয়ার তাইলে বৃষ্টির শেষে এমন একটি আনন্দময়ী এবং সুন্দরতম ভিউ আমার নিজের চোখে দেখা, সেটা বলে বোঝানো সম্ভব না। আপনারা ভিডিও ফুটেজ দেখে কতটুকু বুঝছেন আমি জানি না, কিন্তু তখনের ওয়েদারটা ভাই মারাত্মক লেভেলের সুন্দর ছিল। রাতের বেলা এখানে রিসোর্টের মধ্যে ওনাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান ওইটার আয়োজন করা হয়। আপনারাও দেখেন ওনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কেমন লাগে এবং কিভাবে যে সুন্দরবনের সৌন্দর্য, ইতিহাস এগুলো তুলে ধরার চেষ্টা করে গানের মাধ্যমে। দুই দিন এই ইরাবতী রিসোর্টের মধ্যে কাটানোর পরে আমরা এখন চলে যাচ্ছি চেক আউট করে আমাদের শেষ যেই ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে করমজল, সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত করমজলের উদ্দেশ্যে। আমরা কিছুক্ষণ পরেই চলে আসি যে আমাদের বিখ্যাত ট্যুরিস্ট স্পট, সবচেয়ে বেশি সুন্দরবনে ভ্রমণকৃত স্পট, সেটা হচ্ছে করমজল। আমরা এখানে চলে আসি, আর এখানে জনপ্রতি 43 নাকি 45 টাকা দিয়ে আপনার থেকে টিকিট কিনতে হবে। টিকিট কিনে আপনি এখানে ভিতরে প্রবেশ করতে পারবেন। হচ্ছে সেই বিখ্যাত করমজল ট্যুরিস্ট আপনারা এখানে বিলুপ্ত হয়ে যাওয়ার একটি প্রজাতির হরিণ দেখতে পারবেন, যেটা ওনারা এখানে সংরক্ষণ করে রেখেছে। এটা কোন প্রজাতির হরিণ ছিল সেটা আমার থেকে মনে নেই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে আপনারা হরিণের সাথে দেখতে পারবেন যে কিছু প্রজাতির কুমির যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, প্লাস হচ্ছে এটা হচ্ছে কুমিরের প্রজনন কেন্দ্র। এখানে কুমিরের ফার্ম করা হয় কুমির সেল দেওয়ার জন্য বা কুমিরের বংশ বিস্তার করার জন্য।
এখানের মধ্যে আপনাদের জন্য একটি ওয়াচ টাওয়ার দেওয়া হয়েছে, যেখানের উপরে উঠে আপনি যে সুন্দরবনের সৌন্দর্য হচ্ছে উপভোগ করতে পারবেন, আর ওইখানের উপরে উঠে এরকম কিছু ভিউ দেখতে পারবেন। আমি আপনাদেরকে এখন যে ওয়াচ টাওয়ারের উপরে ভিউগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে একটি মূলত যে সুন্দরবনের এরিয়া কতটুক রয়েছে এটার একটা ম্যাপ দেওয়া আছে, আর করমজলের মধ্যে আপনি অহরহর বানর দেখতে পারবেন। এগুলোকে যদি ডিস্টার্ব না করেন আপনাকে কিছু করবে না। এখন আমরা করমজলের সবচেয়ে বিখ্যাত স্পট বা সবচেয়ে বেশি জনপ্রিয় যে জন্য দ্য মাঙ্কি যে রোড আছে ওইখানে আছি। কারণ এইটার মাঙ্কি রোড নাম দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় এটির রাস্তার দুই পাশে হচ্ছে বানররা বসে থাকে মানুষদের থেকে খাবার নেওয়ার জন্য। আর এটা হচ্ছে সম্পূর্ণ সুন্দরবনের ভিতরে একটা পাকা রোড প্লাস হচ্ছে কাঠের তৈরি রোডের মাধ্যমে এটা সম্পূর্ণ ঘিরে দেওয়া হয়েছে। এখানে আসলে আপনি সুন্দরবনের যে আসল সৌন্দর্য বা সুন্দরবনের ভিতরে কিরকম দেখা যায় ওইটা ফিল করতে পারবেন এবং নিজের চোখে দেখতে পারবেন। এই সৌন্দর্য দেখতে দেখতে আজকের মতো আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইন দ্য নেক্সট ভিডিও।